স্বাগতম। আজকের টিউটোরিয়ালে তুষির অ্যান্টেক ইউটিউব চ্যানেলে স্বাগতম। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম ব্ল্যাঙ্ক রোগুলো কিভাবে এক ক্লিকে পূর্ণ করা যায়। অর্থাৎ এখানে প্রায় অনেকগুলো ডাটা ছিল, সেই ডাটা থেকে আমরা ব্ল্যাঙ্ক রোগুলো সেলগুলো পূর্ণ করেছিলাম। আজকের টিউটোরিয়ালে আমরা একটা ডাটা কোয়ারি তৈরি করব, যেখানে আমরা পিভট টেবিল তৈরি করে সেকশন ওয়াইজ তার ডিপার্টমেন্টে কোন জিনিস অর্থাৎ স্টেশনারি আইটেমগুলো ব্যবহার করছে তা আমরা একটা রিপোর্ট তৈরি করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার চ্যানেলে ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। তাহলে চলুন মূল ভিডিওটা শুরু করি। সর্বপ্রথম আমরা এটা ডাটাটাকে আমরা কি নেই ফ্রিজ করে নেই। আচ্ছা, ফ্রিজ হইল না, আবার দেখি। ফ্রিজ হয়েছে। এখন আমরা কি এই জায়গাটা সিলেক্ট করা অবস্থায় আমরা কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টিতে একটা টেবিল বোঝায়, টেবিল আকারে তৈরি করে নিলাম এবং এটাকে আমরা কি করব, ইনসার্ট টেবিলে যাব এবং একটা টেবিল তৈরি করে নেব। টেবিল তৈরি করে নেওয়ার পরে এরপর আমরা কি করব, ডিপার্টমেন্ট নেব, ডিপার্টমেন্টের সেকশন নেব, সেকশনের পরে কি আইটেম ইস্যু কোয়ান্টিটি নেব। তাহলে আমাদের দেখা যাবে যে কোন সেকশনে সর্বোচ্চ বেশি খরচ করছে। এখানে আমাদের তিনটা, আর ডিসক্রিপশনটাও নিতে পারি। ডিসক্রিপশনটা নিতে পারি, কোন সেকশনে কোন জিনিসটা নিল এটা আমরা নিতে পারি। এরপরে আমাদের কাজ হলো, যখন এই ডাটাটা তৈরি হলো তখন আমাদের পিভট টেবিলে কি তৈরি, দুইটা অপশন আছে, একটা আছে পিভট টেবিল অ্যানালাইজ আর একটা আছে পিভট টেবিল ডিজাইন। অ্যানালাইজটা আছে কি যে পিভট টেবিলের লেআউট বিভিন্ন আইটেম গুলো থাকে, এখানে যেমন মাইনাস গুলো আছে, আমরা যদি রাইট বাটন ক্লিক করে এই জায়গায় ক্লিক করি তাহলে মাইনাস চলে যাবে। এরপরে আমাদের এখানে আর তেমন কোনো কাজ নেই। কাজ আছে যখন প্রয়োজন হবে আমাদের নিজস্ব যখন যেটা প্রয়োজন হয় তখন আমরা সেটা করে নিতে পারি। এরপর ডিজাইন থেকে আমরা টেবুলার ফর্ম দেব। টেবুলার ফর্ম দিলে আমাদের কি হবে, এবং এখানে একটা মার্জিন সেন্টার আছে, এই যে পিভট টেবিল ডিজাইনে মার্জিন সেন্টার দিলাম, তাহলে এটা মার্জিন। সর্বপ্রথম আমাদের ডাটাটা কিন্তু এইরকম একটা ছিল, এইরকম করেছিল। এই ডাটাটাকে আমরা কিন্তু প্রথমে কি করছিলাম, এইরকম ভাবে নিয়ে আসছিলাম, পরে গোটু ব্যবহার করে। প্রথমে আমরা তৈরি করতে পারতাম না, প্রথম টিউটোরিয়ালে দেখবেন আমরা তো এরকম তৈরি করতে পারবো না, তাহলে তখন আমাদেরকে এই ডাটাগুলো পূর্ণ করা লাগতো, তারপরে কিন্তু আমরা এই ডাটাটা তৈরি করতে পারছি। এরপরে আমাদের কি করতে হবে, এরপরে ডাটাটাকে আমরা একটা সিস্টেমে দাঁড় করাতে হবে। সিস্টেমে দাঁড় করার পরে এখানে আমরা একটা ডিজাইন দিতে পারি, অথবা কি করতে পারি, এই ডিজাইনার নিয়ে আমরা এখান থেকে একটা ডিজাইন চুজ করি যে আমাদের এই ডিজাইনটা থাকে। আচ্ছা, এই ডিজাইনটা থাকে বা এই যেটা আর কি ভালো লাগে, যেটা আপনাদের ভালো দেখায় আপনারা সেটা নিতে পারেন, কোনো সমস্যা নাই। এই ডিজাইনটা নিলাম বা এটা নিলাম, এটা নিলাম, হয়তো বা সাজা জিনিস আপনার পছন্দ হবে না। এরপর আমরা কি করবো, এই ডিজাইন থেকে আমরা বর্ডার, ওই প্রথমেই আমরা বর্ডারও দিতে পারতাম। পিভট টেবিলে কিন্তু অনেক কাজ, ইতিপূর্বে আমি অনেকগুলো টিউটোরিয়াল পিভট টেবিল নিয়ে আলোচনা করেছি, সেখানে এর বিস্তারিত বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করে তা দিয়েছিলাম। এবং ডিজাইনটা আমরা এটাও দিতে পারি, তাহলে আমাদের সেকশন ওয়াইজ এই ডিপার্টমেন্টে এতটি সেকশনের দরকার নাই, সেকশনের দরকার আছে টোটাল। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ডিজাইন দিয়ে দেবেন।
যেটা আপনাদের পছন্দ হয়। এখান থেকে আমরা যদি আরো ছোট করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, এই কাটিং এই ডাটাগুলো বিভিন্ন আইটেমে সাজাতে হবে। মূল শিটে কিন্তু অনেক বড় ডাটা, এখানে কিছু বোঝা যাচ্ছে না। এই পিভট টেবিলে আপনারা বুঝতে পারছেন যে আমাদের এইচআর ডিপার্টমেন্ট কমপ্লিট, নেটিং ডিপার্টমেন্টে কোন সেকশনে কোন ফ্লোর, ফ্লোর ওয়াইজ একটা রিপোর্ট দেওয়া যায়। এই যে একটা এরা নিছিল এত পিস, এ ফ্লোর নিচে, বি ফ্লোর নিচে, সি ফ্লোর, এ ফ্লোর, ফ্ল্যাট এবং আছে R&D, মোটামুটি এইরকম এত পিস আপনার একটা শর্ট ব্রিফিং দিতে পারবেন। তা ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।